একজন জ্ঞানী ব্যক্তি যতটা বলে তার থেকে বেশি শোনে, আর যতটা শোনে তার থেকে বেশি করে দেখায়। কারণ পৃথিবী আজকাল দেখতে পছন্দ করে। আমরা নিজেরাও খেয়াল করি যে চিল্লিয়ে নিজেকে সঠিক প্রমাণ করাটা অনেকটাই কঠিন, কিন্তু যখন আমরা কাজের মাধ্যমে কিছু করে দেখাই তখন এমনি থেকেই মানুষের ধারণা পাল্টে যায়। তাই আমরা যতটা বলি তার থেকে বেশি শোনা উচিত, এবং যতটা শুনি তার থেকে বেশি করে দেখানো উচিত। তুমি দেখবে কিছু মানুষ শুধুমাত্র বলতেই থাকে এবং তাদেরকে মানুষ আরো হালকাভাবে নেয়। তুমি যখন কম বলবে কিন্তু যেটুকু বলবে সেটুকু এফেক্টিভ হবে, তখন মানুষ তোমার কথাই গুরুত্ব দেবে। তাই জ্ঞানী ব্যক্তিরা সবসময় কম বলার চেষ্টা করে, এবং যতটুকু বলে বা যেগুলো বলে সেগুলো একটু ভেবে চিন্তে বলার চেষ্টা করে। অনেক মানুষ আছে যারা অনেক বেশি বলে কিন্তু অন্যের কথা শুনতে চায় না, এবং যখন তারা অন্যের কথা শুনতে চায় না কিন্তু নিজেরা অনেক বেশি প্রকাশ করতে চায়, অনেক বেশি বলতে চায়, তখন তারা মানুষের কাছে ছোট হয়ে যায়। আমি বলছি না যে বলো না, কিন্তু যতটা বলো সেটা যেন কার্যকারী হয় এবং সেটাতে মানুষ যেন গুরুত্ব দেয়। তুমি নিশ্চয়ই শুনেছ যে আমাদের জীবনের বেশিরভাগ জিনিস প্রয়োজনের থেকে অতিরিক্ত ক্ষতিকর। তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে কথা বলা। আমরা যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত বলতে শুরু করি, সেটাও আমাদের জন্য ক্ষতিকর। আসলে মানুষের সামনে ঠিক ততটাই বলা উচিত যতটা অন্যরা শুনতে চায়। অন্যদের সামনে ঠিক ততটাই প্রকাশ করা উচিত যতটা অন্যরা শোনার আগ্রহ প্রকাশ করে, যতটা অন্যরা শুনতে চায়। দেখো, যত বেশি তুমি বলবে তত বেশি মানুষ তোমাকে বুঝে যাবে, এবং যত বেশি মানুষ তোমাকে বুঝে যাবে ততই হয়তোবা তোমাকে আঘাত করতে শুরু করবে, তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। এই জন্য ততটাই বলো যতটা বললে তোমার কোনো ক্ষতি হবে না। নিজের দুর্বলতা, নিজের জীবনের গোপন জিনিসগুলোকে গোপন রাখার চেষ্টা করো। যেগুলো প্রকাশ করলে তোমার ক্ষতি হবে সেগুলো প্রকাশ্যে না আসাই ভালো। যেগুলো গোপন রাখা প্রয়োজন সেগুলো গোপন রাখা উচিত। মানুষের সামনে নিজের দুঃখ, নিজের দুর্বলতা লুকিয়ে রাখা উচিত। কারণ যখন অন্যরা এটা নিয়ে জানে তখন ব্যঙ্গ করে, যখন অন্যরা এই বিষয়ে জানে তখন বেশিরভাগ মানুষই ঠাট্টা করে, মজা করে, যেটা হয়তোবা তোমার পছন্দ হবে না। তাই সকলকে সবকিছু প্রকাশ করতে যেও না, সকলের সামনে সবকিছু প্রকাশ করতে যেও না। ততটাই বলো যতটা শুনতে চাই। না, এটা ঠিক যে অনেক সময় কম বলা ব্যক্তিকে মানুষ মনে করে যে মনে হয় কথা বলতে পারে না, এ মনে হয় মানুষের সামনে কথা বলতে ভয় পায়। কিন্তু প্রকৃত অর্থে এমনটা নয়। আসলে সে তার মতনই কিছু মানুষ খুঁজতে চায় যাদের সাথে কথা বললে সত্যি তার কথার ভ্যালুটা পাওয়া যায়। দেখো, কোনো তো কারণ আছে যে দুটি কান এবং একটি মাত্র মুখ দেয়া হয়েছে। এর কারণ তো এটাও হতে পারে যে কম বলা উচিত এবং বেশি শোনা উচিত। আমরা যখন অনেক বেশি বলি আমরা মনে করি যে মানুষ আমাদেরকে খুবই গুরুত্ব দিতে শুরু করে, খুবই ভ্যালু দিতে শুরু করে। যে কোনো বিষয় নিয়ে খিল্লি করলে মানুষ মনে হয় আমাদেরকে খুব ভালোভাবে নেয়। বিষয়টা এমন নয়। তুমি যদি সত্যি সম্মান চাও, তুমি যদি সত্যি রেসপেক্ট চাও, তাহলে তোমাকে কম বলতে হবে, এবং সেখানেই বলতে হবে যেখানে বললে তোমার কথাটা গুরুত্ব পাবে। এই পৃথিবীর প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তি, এই পৃথিবীর প্রত্যেকটা পাওয়ারফুল ব্যক্তি কম বলার চেষ্টা করে। তারা কম বলে, তারা জানে তাদের কথার গুরুত্ব কতটা, তারা জানে তাদের কথার মূল্য কতটা। তুমি যখন অতিরিক্ত বলো, প্রয়োজনের থেকে অতিরিক্ত মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করো, তখন তুমি তোমার কথার গুরুত্ব, তুমি তোমার কথার মূল্য বোঝো না। আর এটা অনেক বড় একটা অপরাধ। যখন তুমি নিজেকে চেনো না, নিজেকে বুঝো না, নিজের উপরে সময় লাগাও না, নিজেকে কাজে লাগাও না, নিজের এনার্জি এমন কোনো ক্ষেত্রে ব্যয় করো যেখান থেকে কোনো কিছু আসবে না, তখন তুমি বোকামির কাজ করো। আর আমরা এমনটাই করি জীবনের অনেক ক্ষেত্রে। আমরা আমাদের এনার্জি ব্যয় করি, কিন্তু এখানে আমাদের এনার্জিকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানো উচিত ছিল। আমাদের কথার মূল্য, আমাদের কথার গুরুত্ব বোঝা উচিত ছিল। যখন আমরা বুঝবো, যখন আমরা এই সমস্ত বিষয়গুলোকে ধ্যান দেবো, তখন তুমি অনুভব করবে যে কম কথা বলাটা কতটা প্রয়োজনীয়। তখন তুমি বুঝবে যে জ্ঞানী ব্যক্তিরা কেন এত কম কথা বলে। এমনটা নয় যে তারা বলে না, তারা যেটুকু বলে, যতটা বলে সেটা কার্যকারী, সেটা মানুষ শুনতে চায়। আবারও বলছি, কম বলো লেকিন মতলব কি বলো, সেটাই বলো যেটা কার্যকারী, যেটা ফায়দার।
এবং তাদেরকে শোনো যাদেরকে শুনলে তোমার জীবনে পরিবর্তন আসে, যাদেরকে শুনলে তুমি আরও বেশি জ্ঞান অর্জন করতে পারবে, আরও বেশি নিজেকে ভালো জায়গায়, নিজেকে সেই পজিশনে নিয়ে যেতে পারবে যেখান থেকে তোমাকে নিচে নামানোটা অনেক বেশি কঠিন। আর যদি তোমার অতিরিক্ত বলার অভ্যাস থাকে, তাহলে মুখে এমন কিছু দিয়ে রাখো যেটা তোমাকে বলতে দেবে না, যেটা তোমার অতিরিক্ত বলাই বাধা সৃষ্টি করবে। মুখে এমন কিছু দিয়ে রাখো। শরীর চর্চা করো, ভালো বই পড়ো, বেশি বেশি পানি খাও, কথা কম বলো, একটু বেশি শোনার চেষ্টা করো, ভালো খাবার খাও, পয়সা কামাও, আর প্রত্যেক দিন নতুন কিছু শেখার চেষ্টা করো। একটু সকালে ওঠার চেষ্টা করো এবং নিজের বডি ও ব্রেনের খেয়াল রাখো। জীবন অতটাও জটিল নয় যতটা আমরা ভাবি, জীবন অতটাও জটিল নয় যতটা আমরা মনে করি। যেগুলো বললাম সেগুলো একটু ভালোভাবে নিজের জীবনে ফলো করার চেষ্টা করো। তারপর তোমার জীবনে যদি পরিবর্তন না আসে, যদি সব কিছু তোমার পক্ষে না হয়, তারপর আমাকে বলো। কিন্তু চেষ্টা করো, একটু ডিফারেন্ট হওয়ার চেষ্টা করো, একটু আলাদাভাবে নিজেকে চালানোর চেষ্টা করো। সকলের মতো হতে যেও না, এই ভিড়ের অংশ হতে যেও না। সেই সকল কম মানুষের মধ্যে থাকার চেষ্টা করো যারা কম বলে কিন্তু বেশি করে দেখায়, যারা কম বলে এবং একটু বেশি শোনার চেষ্টা করে ভালো মানুষের থেকে ভালো কিছু। তুমি দেখবে পৃথিবীর প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তি ওই কথাটাই জোর দেবে যে কম বলো, কম বলো, যেটা বলছো সেটা বিচার করে বলো, সেটার উপরে কোনো কিছু অ্যাড করো যেটা মানুষের জীবনে কাজে আসবে, যেটা তোমার কথাকে পাওয়ারফুল বানাবে। আর মানুষের থেকে শোনার চেষ্টা করো। তাই বলে এমন কোনো নেগেটিভ জিনিস নিজের মনে আশ্রয় দিও না যেটা তোমাকে কষ্ট দেয়। প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দিতে হবে, বিষয়টা এমন নয়। কিছু জিনিসকে এড়িয়ে যাওয়াটা ভালো। জীবন সুন্দর করতে হলে, নিজের জীবনে দুঃখ কষ্টের মাত্রা কমাতে গেলে কিছু জিনিসকে অ্যাভয়েড করতে হয়, কিছু জিনিসকে মেনে নিতে হয়, কিছু পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। এইভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। মানুষের নেগেটিভ কথাগুলোকে নিজের মনে আশ্রয় দিও না। দেখবে জীবনটা সুন্দর মনে হচ্ছে, দেখবে অন্যদের প্রতি ঘৃণা কম জমছে। নিজেকে এমন কোনো সিচুয়েশনে রাখা যাবে না যেখানে অস্থিরতা কাজ করে, যেখানে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। না, নিজেকে এমন কোনো সিচুয়েশনে রাখা যাবে না। দেখো, আমার কথাগুলো শুনে তোমার হয়তোবা মনে হচ্ছে যে না, একেবারেই বলা যাবে না। বিষয়টা এমন নয় যে একেবারেই বলা যাবে না। সঠিক সময়ে বলতে হবে, সঠিক সময়ে বলতে হবে। যখন তোমার পালা আসবে, যখন তোমার সুযোগ আসবে, কম বলতে হবে। এমনটা নয় যে বলাই যাবে না, না বলাটাও ক্ষতিকর। সব কিছু সহ্য করাটাও ক্ষতিকর, সব কিছু নিজের মধ্যে আটকে রাখাটাও ক্ষতিকর। এমন কিছু তোমার মধ্যে যদি থাকে যেটাকে ডেলিভার করাটা প্রয়োজন, সেটাকে বলা উচিত, সেটা প্রকাশ করা উচিত। তোমাকে একটা স্টোরি বলি। একটি বাড়িতে একটি কুকুর এবং একটি বিড়াল থাকতো। তো বিড়ালটা রাতে প্রচুর চিল্লাতো। এখন এই কারণে মালিকের রাত্রে ঘুম নষ্ট হতো। একদিন সেই বাড়ির মালিক অতিরিক্ত রেগে গিয়ে সেই বিড়ালটাকে মারে এবং বলে যে তুই যদি এরপরে চিল্লাস তাহলে তোকে মেরেই ফেলব। এই দৃশ্য কুকুর দেখে এবং দেখে সে বুঝে যায় যে চিল্লানো যাবে না, যাই হয়ে যাক না কেন চিল্লানো যাবে না। পরদিন রাতে সেই বাড়িতে চোর আসে। সেই কুকুর ভয়ে, মালিকের ভয়ে কোনো শব্দ করেনি, কোনো চিল্লায়নি, কোনো আওয়াজ করেনি। তার পরের দিন যখন মালিক জানতে পারে যে গতকাল রাত্রে চুরি হয়েছিল এবং আমার কুকুর কোনো শব্দ করেনি, তখন সেই মালিক সেই কুকুরকে মারধর করতে শুরু করে। কুকুর বেচারা কনফিউজ হয়ে যায় যে আমার বলা উচিত নাকি চুপ থাকা উচিত, আমার চিল্লানো উচিত নাকি চুপ থাকা উচিত। চুপ থাকলেও তো মারে, চিল্লালেও তো মারে। বিষয়টা এমন নয় যে কিছু বলা যাবে না, বিষয়টা এমন নয় যে কথা বলা যাবে না। বলতে হবে, যেখানে বলা উচিত যতটা বলা উচিত, যতটা প্রয়োজন ততটা বলতে হবে, যতটা বললে গুরুত্ব বাড়ে ততটা বলতে হবে। তুমি জানো মানুষের কাজ কথা বলে? হ্যাঁ, আমাদের কাজ কিন্তু কথা বলে। তুমি হয়তোবা কোথাও অপমানিত হলে, কোথাও অপদস্থ হলে, কোথাও তোমাকে প্রচুর অপমান করা হলো, কোথাও তোমাকে রিজেক্ট করা হলো। তুমি জানো কিনা আমি জানি না, কিন্তু রিজেকশন বেস্ট মোটিভেশন। তোমাকে হয়তোবা কোথাও অপমান করা হলো, তোমাকে কোথাও রিজেক্ট করা হলো, কেউ তোমাকে রিজেক্ট করলো। তুমি চাইলে সেখানে অনেকগুলো কথা শুনিয়ে দিতে পারতে, কিন্তু সেগুলো খুব বেশি কাজের হতো না।
কিন্তু সেই পরিস্থিতিতে তুমি যদি চুপ থাকো এবং চুপ থেকে সেখান থেকে বেরিয়ে আসো, দেন তারপরে নিজের উপরে রেগুলারলি রিপিটেডলি কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে থাকো, তাহলে দেখবে একটা সময় পরে একটা রেজাল্ট আসবে। এবং যে রেজাল্ট শুধুমাত্র তোমাকে খুশি করবে বিষয়টা এমন নয়। যারা তোমাকে অপমান করেছিল, যারা তোমাকে অবহেলার দৃষ্টিতে দেখেছিল, যারা তোমাকে রিজেক্ট করেছিল, তাদের হুঁশ ফিরবে এবং তারা তোমার গুরুত্ব, তোমার মূল্যটা বুঝবে। এমনটাই সত্য। আমাদের কাজ সব থেকে ভালো কথা বলে, এমন কিছু বলে যেটা মানুষের মুখ বন্ধ করে দেয়। তাই জীবনে যখন রিজেক্ট হচ্ছ, জীবনে যখন কোথাও না কোথাও ধাক্কা খাচ্ছ, কারোর কাছ থেকে কোনো অপমানজনক শব্দ শুনছ, তখন চুপ থেকে সেখান থেকে বেরিয়ে আসো, দেন নীরবে নিজের উপরে কাজ করো। যখন মানুষ মনে করছে যে তুমি কিছু করছো না, তোমার দ্বারা মনে হয় কিছু হবে না, তখন সেখান থেকে ভার করে এনে গোপনে নীরবে, যতটা নীরবে চুপ থেকে কাজ করা যায় কাজ করো। একটা সময় পরে যখন তোমার রেজাল্ট আসবে, তখন মানুষের মুখ বন্ধ হয়ে যাবে। যদি তোমার নিয়ত সাফ থাকে এবং তুমি যদি নীরবে কাজ করো, তাহলে রেজাল্ট দেবে। এবং তুমি যদি কনসিস্টেন্সি বজায় রেখে নীরবে কাজ করো, তাহলে রেজাল্ট আসবে। এবং যখন রেজাল্ট আসবে, তখন সবার মুখ বন্ধ হয়ে যাবে। তখন সবাই নিজের অপমান, নিজে রিজেক্ট করার জন্য হয়তোবা নিজে থেকেই লজ্জাবোধ করবে। তাই গোপনে কাজ করো, নীরবে কাজ করো। নিজে যতটা কম বলা যায় ততটা কম বলো। নিজের যেগুলো প্রকাশ করা উচিত নয় সেগুলো প্রকাশ করতে যেও না, সেগুলো বলতে যেও না। অবশ্যই আমাদের এটা বোঝা উচিত যে চুপ থাকা মানুষগুলো বুদ্ধিমান হয়, বা বুদ্ধিমান মানুষগুলো চুপ থাকার চেষ্টা করে, কম বলার চেষ্টা করে। আমাদের তখনই বলা উচিত যখন আমরা কার্যকারী কিছু বলবো, এমন কিছু বলবো যেটা সত্যি এফেক্টিভ। কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে জীবনে ততটা বলে চুপ হয়ে যাও যে মানুষ তোমাকে শুনতে চায়, এবং এতটা বলতে যেও না যে মানুষ তোমার চুপ হওয়ার অপেক্ষা করে। তুমি দেখবে যারা কম বলে তাদেরকে সবাই শুনতে চায়, যারা কম বলে তাদের শত্রুর সংখ্যা একটু কম হয়, যারা কম বলে তারা অন্যদের নিয়ে ব্যস্ততা কম দেখায়, তারা সমালোচনায় কম ডুবে যায়। সমালোচনা কারা বেশি করতে পছন্দ করে? যারা অতিরিক্ত বলতে থাকে, প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় বেশি জিনিস বলতে থাকে। আসলে যারা অনেক বেশি বলতে থাকে তারা মনে করে যে তারা সব কিছুই জানে, কিন্তু যারা কম বলে তারা মনে করে যে আমার অনেক কিছু শেখার বাকি আছে এখনো। আর সত্যিই তাই, আমরা যখন অতিরিক্ত বলছি তখন আমাদের এখনো অনেক কিছু শেখার আছে, আমাদের মধ্যে অনেক কিছু ঘাটতি আছে। এবং যখন আমরা এটা বুঝে যাই, তখনই আমরা কম বলতে শুরু করি। সত্যি বলতে, আমরা মানি বা না মানি, এ পৃথিবীতে সেই সকল ব্যক্তিদেরই সম্মানের চোখে দেখা হয় যারা এটা জানে যে তাদের কখন বলা উচিত এবং কখন বলা উচিত নয়, যারা এটা জানে তাদের কি বলা উচিত এবং কি বলা উচিত নয়, যারা এটা বোঝে যে কতটা বললে মানুষ আমার কথাগুলোকে গুরুত্ব সহকারে শুনবে। চলো চেষ্টা করা যাক, কথা নয় কাজের মাধ্যমে কিছু দেখানো যাক, কম বলা যাক, বেশি শোনা যাক। চলো নিজের শব্দের গুরুত্ব বোঝা যাক। তুমি হয়তোবা জানো না শব্দের গুরুত্ব কতটা। একটা শব্দে নিজের বহু বছরের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, আবার একটা শব্দেই নিজের বহু বছরের শত্রুতাও শেষ হয়ে যেতে পারে। ওই জন্য কম বলা উচিত, যতটা প্রয়োজন ততটা বলা উচিত, যেখানে প্রয়োজন সেখানে বলা উচিত। নিজের কথার, নিজের শব্দের গুরুত্ব বোঝা উচিত। দেখুন, কার কথাই কার জীবন বদলে যাবে কেউ বলতে পারে না, আর কার কোথায় কিভাবে জীবনে পরিবর্তন আসবে কেউ বলতে পারে না। আমি কারোর বর্তমান দেখে তার ভবিষ্যৎ অ্যাজিউম করি না, কারোর বর্তমান দেখে তার ভবিষ্যৎ কেমন হতে পারে বা কেমন হতে চলেছে সেটা আমি কল্পনা করি না, কল্পনা করার চেষ্টাও করি না। কারণ আমি মনে করি যে মানুষের জীবন আনস্ক্রিপ্টেড, আনপ্রেডিক্টেবল। আমাদের জীবনে অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটে যেটা আমাদের কল্পনার বাইরে, যেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে। কারোর বর্তমান দেখে কখনোই কিন্তু তার ভবিষ্যৎ কেমন হবে এটা ধারণা করা মোটেই উচিত নয়। আর এটার প্রমাণ প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের জীবনে পাই। তুমি নিজেই দেখো, কোনো একটা ছেলে যে তোমার রিলেটিভস হতে পারে, তোমার ফ্রেন্ড হতে পারে, যা কিছু হতে পারে, সে হয়তোবা ছোটবেলায় খারাপ ছিল, হয়তোবা পড়াশোনার মাপকাঠিতে অত ভালো ছিল না,
কিন্তু ভবিষ্যতে যখন সে বড় হয়েছে এবং একটা নির্দিষ্ট বয়সের পরে সে লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছে। আবার কোনো একটা স্টুডেন্ট হয়তো ছোটবেলায় ভালো ছিল, কিন্তু বড় অবস্থাতে গিয়ে সে জীবনে সেইভাবে কিছু করতে পারেনি। সুতরাং কারোর শৈশব দেখে তার ভবিষ্যৎ কল্পনা করা উচিত নয়। আবার কেউ হয়তোবা মিডিল এজে খুব ভালো কিছু করতে পারছে না, কিন্তু তার লাইফে হয়তোবা সাডেনলি এমন কিছু ঘটে যাবে যেটা তার ভবিষ্যৎকে অনেক বেশি সুন্দর করবে। মানুষের জেদকে আমি ভয় করি। কোনো মানুষ যদি একবার জেদ ধরে নেয়, কোনো মানুষ যদি তার ইগোকে একদম পজিটিভলি কাজে লাগায়, তাহলে সেই মানুষ লাইফে এমন এমন জিনিস করতে পারে সেটা অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড। তোমার কাছেও ঠিক একই অনুরোধ রাখবো যে কারোর বর্তমান দেখে তার ভবিষ্যৎ কল্পনা করতে যেও না, তার ভবিষ্যৎ ধারণা করতে যেও না। কারণ মানুষের জীবনে যখন তখন যা কিছু ঘটতে পারে। মানুষের জীবন একদম সম্পূর্ণ আনস্ক্রিপ্টেড। হ্যাঁ, স্ক্রিপ্টেড, কিন্তু সেই স্ক্রিপ্ট আমাদের সাজানো নয়। কেউ একজন আছেন যিনি আমাদের থেকে ভালো পরিকল্পনা করেন, যিনি মানুষের জীবন সম্বন্ধে ভালো লেখেন। অনেক সময় আমাদের জীবনে অনেক কিছু খারাপ ঘটে এবং সেই খারাপ ঘটার সঙ্গে সঙ্গে আমরা এটা ধারণা করি যে আমার জীবন মনে হয় শেষ। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে জীবনে আবারও একটা পরিবর্তন ঘটে আর মনে হয় যেটা ঘটেছিল সেটা তো ভালোর জন্যই ছিল। মানুষের জীবন এমনই, মানুষ সব সময় সঠিক ধারণা করতে পারে না। তোমার জীবন আজ আমি জানি না কেমন চলছে, কিন্তু এটুকু বলতে পারি, যদি তোমার আত্মবিশ্বাস বজায় থাকে, যদি তুমি মন থেকে না হেরে যাও, তোমার জীবনে এমন টাইমে এমন পরিবর্তন আসবে না যেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। এবং যখন পরিবর্তন ঘটে যাবে, তখন তুমি যখন পিছনের দিকে তাকাবে, তখন তুমি অবাক হয়ে যাবে যে এত কিছু কিভাবে সম্ভব, এতটা তো আমি নিজেও ভাবিনি। বিশ্বাস করো, আমি তাদেরকে সম্মান করি যারা স্বপ্ন দেখে, যারা ম্যানিফেস্ট করে, যারা কল্পনা করে, কারণ তারা লাইফে অনেক কিছু করতে পারে। তুমি কি হতে চাও সেটা তোমার মনে আগে হওয়াটা প্রয়োজন, তোমার চিন্তা ভাবনায় আগে হওয়াটা প্রয়োজন। আমি কোনো ভালো সরকারি সেক্টরে জব করতে চাই, আমি এটা হতে চাই, আমি বড় বিজনেস তৈরি করতে চাই, আমি লাইফে এটা তৈরি করতে চাই, আমি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই। যা কিছু তুমি লাইফে তোমার অ্যাম্বিশন যাই হতে পারে, যাই হোক না কেন, সেই জায়গাতে তুমি যদি নিজেকে কল্পনা না করো, সেটা হওয়ার পরে তোমার লাইফ কেমন হতে পারে সেটা যদি তুমি কল্পনা না করো, তাহলে তোমার স্বপ্ন পূরণ হতে হয়তোবা সময় লেগে যেতে পারে। ম্যানিফেস্টেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো কিছু করার ক্ষেত্রে। তুমি যেখানে তোমার জীবনে পৌঁছাতে চাও, যে স্বপ্নগুলো পূরণ করতে চাও, সেই জায়গাতে নিজেকে কল্পনা করো। এবং যতই টাফ সিচুয়েশন আসুক না কেন, যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন, যেন নিজে মন থেকে হার মেনে নিও না। গোটা পৃথিবী অভরসা করতে পারে, পৃথিবীর মানুষ তো অভরসা করে, পৃথিবীর মানুষ ঘন ঘন সুইচ হয়। তুমি জানো না, যখন তুমি ব্যর্থ হবে তখন তোমার বিষয়ে এক কথা বলবে, যখন তুমি সফল হয়ে যাবে পুনরায়, তখন সেই কথাগুলোর পরিবর্তন ঘটে যাবে। মানুষ পরিস্থিতি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী ব্যাখ্যা করে। তোমার জীবনে যা কিছু ঘটবে সেই অনুযায়ী মানুষ তাদের স্রোতকে কন্টিনিউ করবে। সো মানুষের কথাই অত বেশি গুরুত্ব নয়। গুরুত্ব যদি দেওয়ার হয়, নিজের কল্পনাকে দাও, নিজের চিন্তা ভাবনাকে দাও। বিশ্বাস করো, যদি তোমাকে কেউ বলে যে স্বপ্ন পূরণ হয় না, তাহলে আমি বলবো সে ডাহা মিথ্যা কথা বলছে। যদি তোমাকে কেউ বলে যে তোমার স্বপ্নগুলো কখনোই পূরণ হওয়া সম্ভব নয়, তাহলে আমি বলবো যে সে ডাহা মিথ্যা কথা বলছে। কারণ এই পৃথিবীতে যখন তখন যা কিছু ঘটে যেতে পারে, কখন কার জীবন কোথায়, কার কথায় কিভাবে পরিবর্তন হয়ে যাবে, সেটা কেউ বলতে পারে না। আমি নিজে আমার জীবনের যখন অতীতের দিকে তাকাই না, তখন আমি অবাক হয়ে যাই। আমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, এমনটা নয় যে ভীষণ বাজে স্টুডেন্ট, কিন্তু অত ভালো স্টুডেন্ট ছিলাম না। কোনো রকম পাতে নেওয়া যাবে এরকম ধরনের স্টুডেন্ট ছিলাম। আর ছোটোবেলাতে আমাদের একটা ধারণা আছে, আমাদের পরিবারের মানুষজন, আমাদের প্যারেন্টস এই ধারণা করে বসে, বেশিরভাগ প্যারেন্টস, আমি সবার কথা বলবো না, কিন্তু বেশিরভাগটাই, যে পড়াশোনায় খারাপ মানে লাইফে খারাপ কিছুই করবে না। এটা সেই যুগ নয়। এটা এমন একটা যুগ যেখানে রাজার ছেলেও ভিখারি হয়, আবার ভিখারির ছেলেও রাজা হয়। লাইফের কখন কি মোড় নেবে বলা সত্যি কঠিন হয়ে যায়। যখন কেউ পড়াশোনায় ভালো কিছু করে, আমরা তাকে মেধা বলি ঠিকই, হ্যাঁ বলা উচিত, পড়াশোনা তো প্রয়োজন, এটা তো বেসিক নিডস। কিন্তু সেই পড়াশোনা যেন খাতা কলমেই সীমাবদ্ধ না থাকে, তাহলে আমরা আটকে যাব, তাহলে আমরা থেমে যাব।
আমি জানি না আমার ভিডিও কতজন গার্জেন, কতজন প্যারেন্টস দেখে, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আজকের দুনিয়া একটু অন্যরকম। এই যুগে শুধুমাত্র পড়াশোনা কেন্দ্রিক চিন্তাভাবনা রাখলে চলবে না, সব কিছু করতে হবে। তুমি দেখবে ছোটবেলায় দুষ্টামি করা ছেলেটি বড় হয়ে কিন্তু অনেক কিছু করার ক্ষমতা রাখে, অনেক রিস্ক নেওয়ার ক্ষমতা রাখে। মানুষকে রোবট বানানো উচিত নয়। কিছু কিছু বাবা মা ঠিক এই ভুলটাই করে। খেলাধুলা কখনোই কোনো ক্লাস হতে পারে না। আরে ক্লাস বাঙ্ক করে, ক্লাসে ফাঁকি দিয়ে, ক্লাসে গ্যাপ দিয়েই মানুষ খেলাধুলা করে। খেলাধুলা তো একটা এন্টারটেনমেন্ট, এটা কেন ক্লাস হবে? যখন এটাকে আমরা ক্লাস বানিয়ে ফেলি তখন কিন্তু এটা আর ওই আনন্দের কারণ থাকে না। ভালোবেসে করা কোনো জিনিস যখন বাধ্য হয়ে করতে হয় তখন সেই জিনিসের প্রতি আর ভালোবাসা থাকে না। আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাগুলো, আমাদের ভাই, আমাদের বোনেরা একটু ধুলাবালি মাখুক না, তাতে সমস্যা কোথায়? কঠিন জীবন তো মানুষের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়। আপনি কি দেখেন না রাস্তার ধারে ফুটপথে শুয়ে থাকা বাচ্চাটির দিকে? তার ইমিউনিটি পাওয়ার এবং আমাদের বাড়ির বাচ্চার ইমিউনিটি পাওয়ার এক নয়। ঝড় বৃষ্টি বন্যা বাদলা তাকে কিন্তু কাবু করতে পারে না, তার সর্দি লাগে না, তার ঠান্ডা লাগে না। কিন্তু আমাদের বাচ্চা সামান্য একদিন বৃষ্টিতে ভেজার কারণে তার ঠান্ডা লেগে যায়, তার কারণ ইমিউনিটি পাওয়ার স্ট্রং নয়। ঠিক তেমনই আমাদের জীবনের ক্ষেত্রেও না কিছু ঝড় বৃষ্টি আসাটা প্রয়োজন, কিছু প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হওয়াটা প্রয়োজন। এই গল্প আমি আপনাকে কেন বলছি? তার অন্যতম বড় কারণ যে লাইফে কঠিন টাফ সিচুয়েশন যখন আসে না, তখন সেটা এসে মানুষকে অ্যাকচুয়ালি দুর্বল করে যায় না, বরং মানুষকে ভিতর থেকে আরও বেশি মজবুত বানিয়ে যায়, তার সহ্য এবং ধৈর্য ক্ষমতাকে আরও বেশি বৃদ্ধি করে যায়। কঠিন সিচুয়েশনকে ভয় পাওয়ার পরিবর্তে তার মোকাবেলা করাটা প্রয়োজন। নিজেকে টিকিয়ে রাখার লড়াইয়ে আরও একটু মজবুত হওয়াটা প্রয়োজন। জীবন একটা যুদ্ধ, এটুকু তো আমরা সবাই বুঝে গিয়েছি। আর এই যুদ্ধে তারাই জয়ী হতে পারে যারা নিজেকে যোদ্ধা মনে করে। আর যোদ্ধা কখনোই যুদ্ধক্ষেত্রকে ভয় পায় না। আমরা যে জীবনে অনেক সময় ভয় পেয়ে যাই না, এটা চলবে না। কখনোই জীবনে ভয় পেলে চলবে না, কখনোই সমস্যাকে ভয় পেলে চলবে না। কোনো সমস্যাই এতটা শক্তিশালী নয় যে সেটা আমাদেরকে ভেঙে তছনছ করে দেবে। ওই যে একটা কথা আছে, উপরওয়ালা কারোর সাধ্যের থেকে অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না। আপনার উপরে এমন কিছু চাপিয়ে দেয়া হবে না যেটা আপনি নিতে পারবেন না, যেটা আপনি টানতে পারবেন না, যেটা আপনার পক্ষে টানা অসম্ভব না, এমন কিছুই চাপিয়ে দেয়া হয় না। শুধু মন থেকে দুর্বল হলে চলবে না, মন থেকে ভেঙে পড়লে চলবে না। অন্য সকলের উপরে আপনি অভরসা করতে পারেন, কিন্তু নিজের উপরে অভরসা করলে চলবে না। কারণ লাইফে যখন তখন যা কিছু ঘটে যেতে পারে। জীবন অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড একটা খেলা। শুরুতে কিন্তু আমি একটা কথা বলেছি যে কখন কার কথায় কার জীবন কিভাবে পরিবর্তন হয়ে যাবে কেউ বলতে পারে না। এটা বলার কারণ হচ্ছে যে শুনতে হবে। কখনকার ছোট্ট একটা অ্যাডভাইস তোমার জীবনের একটা আইডিয়া হয়ে যাবে, তুমি কল্পনা করতে পারবে না। শুনতে হবে। এমনকি যে ভালো বলতে চাই তাকে আগে ভালো শ্রোতা হতে হবে। ভালো শ্রোতা হওয়া এই যে গুণ, এটা কিন্তু খারাপ গুণ নয়। যদি সত্যি তোমার মনে হয় যে এই কথায় যুক্তি আছে, যদি সত্যি তোমার মনে হয় যে কথাগুলোর মধ্যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাহলে শোনো। শুনতে হবে। সকলের কথা নর্মালি নিলে চলবে না, সকলের কথা অ্যাভয়েড করলে চলবে না। আমি প্রচুর শুনি। হয়তোবা তোমাদের সাথে অনেক কিছু গল্প করি, নিজে একতরফা বলি এবং তোমরা শোনো, কিন্তু আমিও আমার লাইফে প্রচুর শুনি, প্রচুর। কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা মনে করি যে খুব ভালো বক্তা হওয়ার জন্যে খুব ভালো শ্রোতা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তুমি দেখবে যারা ভালো বিজনেসম্যান না, যারা বড় বড় বিজনেসম্যান, তারা কিন্তু মানুষকে শোনে। তার কারণ তারা আইডিয়া খোঁজে। কার জীবনে কখন কোন ছোট একটা অ্যাডভাইস তার জীবনের সব থেকে বড় আইডিয়া হয়ে যাবে সেটা বলা সত্যি কঠিন। সত্যি বলছি, জীবন এমন একটা বই যে বইয়ের পুরোটা জুড়ে শুধু সাসপেন্স আর সাসপেন্স। জীবন এমন একটা সিনেমা যে সিনেমার পুরোটা জুড়ে শুধু সাসপেন্স আর সাসপেন্স। কখন কার জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটে যাবে সেটা বলা সত্যি কঠিন।
কারোর বর্তমান দেখে কারোর ভবিষ্যৎ কল্পনা করা মানে বোকামি করা, কারোর আজকের অবস্থান দেখে তার ফিউচার কি হতে পারে সেটা কল্পনা করা মানে বোকামি করা। আমি এ পৃথিবীতে অনেক নেশাখোর, গাঁজাখোর, জীবন বিনাশকারী, নিজেকে ধ্বংস করার চেষ্টা করা, আত্মহত্যার পথ বেছে নেওয়া এমন মানুষকে এমন এমন সাকসেস পেতে দেখেছি যেটা কল্পনার বাইরে। তুমি দেখবে যারা সত্যি জীবনে নিজেদের ফিল্ডে টপে আছে তাদের লাইফেও এই সিচুয়েশন, এই মুহূর্ত, এই পরিস্থিতি, এই ডিপ্রেশন এসেছে, তারা নেগেটিভ চিন্তা করতে বাধ্য হয়েছে, হয়তোবা আত্মহত্যার মতো জঘন্য চিন্তাও তাদের মাথায় এসেছে, কিন্তু সেখান থেকে নিজের চিন্তাকে একটু পরিবর্তন করে লাইফে এমন কিছু করে দেখিয়েছে এবং এমন জেদ ধরে বসেছে যে তার ভবিষ্যতের সাথে অতীতের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এই কথাগুলো আমি তোমাকে কেন বলছি? এটা বলছি তার কারণ তোমার জীবনে এমন সিচুয়েশন আসবে যখন তোমার মনে হবে যে আমি হেরে গিয়েছি, আমার দ্বারা আর কিছুই করা সম্ভব নয়। আর এটাই তোমার সব থেকে বড় ভুল ধারণা, সব থেকে বড় ভ্রান্ত ধারণা। এই যে হেরে গিয়েছি, আমার দ্বারা কিছু হবে না, তোমার দ্বারাই এমন এমন জিনিস হবে যেটা তুমি জানো না। শুধু যখন লাইফে তুমি অনেক বেশি টেনশানে থাকবে, তোমার অনেক বেশি মন খারাপ হবে, তুমি অনেক বেশি হতাশায় থাকবে, তখন হুট করে কোনো সিদ্ধান্ত নিতে যেও না। আমার যখন খুব টেনশন হয়, খুব মন খারাপ হয়, খুব দুঃখ হয়, তখন আমি কি করি জানো? ঘুমাতে যাই। এরপর আমি যখন ঘুম থেকে উঠি তখন নিজেকে ফ্রেশ অনুভব করি, নিজেকে নতুন অনুভব করি এবং মুভ অন করার একটা সুযোগ পাই। লাইফে একটা ব্রেক নাও। যখন এরকম কঠিন, এরকম টাফ সিচুয়েশন আসে, তৈরি হয়, তখন একটা ব্রেক নাও, দেন আবার শুরু করে দাও, রিস্টার্ট করো এবং নিজেকে বলো কি হারানোর আছে আমার, কি নিয়ে এসেছিলাম এই পৃথিবীতে যে এত বেশি ইনসিকিউরিটি কাজ করবে। সত্যি আমাদের কাছে কিছু হারানোর আছে নাকি? কিছু নিয়ে এসেছিলে তুমি? কিছুই তো নিয়ে আসোনি। তাহলে কেন এত টেনশন, কেন এত মন খারাপ, কেন এত হতাশা, কেন এত দুশ্চিন্তা? এগুলো আমাদের সাজে না। আমাদের কাজ তো চেষ্টা করা, আমরা সেটা নিয়েই থাকি না। আমাদের কাজ তো মেহনত করা, পরিশ্রম করা, আমরা সেটা নিয়েই থাকি না। রেজাল্ট আমাদের হাতে আছে নাকি? আমাদের হাতে তো শুধু চেষ্টা আছে, আমরা সেটাই করি না। তারপর যা হবে দেখা যাবে। শুনেছি চেষ্টা করা মানুষগুলোকে নাকি আবার উপরওয়ালা একা ছাড়েন না। নিজেকে একটু অন্যভাবে বোঝাও যে কি নিয়ে মন খারাপ করব, কেনই বা এত হতাশ হব, কেনই বা হাল ছাড়বো, কেনই বা নিজের উপর থেকে বিশ্বাস হারাবো। আমি থোড়ি না এত বেশি দুর্বল। আর যদি দুর্বল হয়েও থাকি তাহলে আমার থেকেও কত দুর্বল মানুষ কত কিছু করছে, তাহলে আমি কেন নই? এত কেন নেগেটিভ চিন্তাগুলোকে প্রাধান্য দেব? ঠিক যেমন নেগেটিভ মানুষগুলোকে পাশে রাখা যায় না, তেমনি নেগেটিভ চিন্তাগুলোকে প্রাধান্য দেওয়া যায় না। নেগেটিভ চিন্তা আসবে, কিন্তু সেটাকে উড়িয়ে দিতে হবে, গুলি মেরে ফাটিয়ে দিতে হবে। দিন শেষে নিজের উপরে বিশ্বাস রাখলে এই পৃথিবীতে কি কি ঘটে সেটা আমাদের কল্পনার বাইরে। দিন শেষে একটু ম্যানিফেস্ট করলে, একটু কি করতে চাই, কি হতে চাই, কেমন জীবন পেতে চাই, এগুলো একটু ম্যানিফেস্ট করলে না, জীবনে এমন এমন জিনিস ঘটে যেটা ধারণার বাইরে। শুধু একটু একটু ধৈর্য ধরে এগুলো ভাবতে হবে। একটু ধৈর্য ধরে ওই বাস্তবে আনার আগে না নিজে একটু কল্পনা করতে হবে যে কাশ আমার জীবনটা যদি এমন হতো, তাহলে এমন এমন কিছু ঘটতো, বা আমি এই যে এটা করব ভাবছি না, এটা হয়ে গেলে আমার জীবনে এমন এমন ঘটবে, আমার জীবনটা এমন হবে। এই ধরনের কল্পনা যখন কাজ করে, মানুষ যখন এই ধরনের কল্পনা করতে শুরু করে, তখন অটোমেটিক সে তার জীবনে তেমনটা অনুভব করে, তার ফিলিংস তেমন হতে শুরু করে। আর যখন তার ফিলিংসে পরিবর্তন আসে, যখন তার ধারণা, তার চিন্তাভাবনায় পরিবর্তন আসে, তখন বাস্তবেও পরিবর্তন আসে। অনেকে বলে যে ওই কল্পনার জগৎ আর বাস্তবের জগৎ কিন্তু এক নয়। আরে আমিও এটা বলি, আমিও এটা বিশ্বাস করি, আমিও এটা মানি যে কল্পনা আর বাস্তবতা এক নয়, কিন্তু কল্পনা এবং বাস্তবতার সাথে একটা সম্পর্ক আছে। কোনো জিনিস বাস্তবে ঘটার আগে কল্পনাতে আসে। আর কল্পনা করার জন্য তো টাকা লাগে না, পারমিশন লাগে না, তাহলে কেন কল্পনা করব না? কল্পনার সাথে যদি বাস্তবতার একটা সংযোগ পাওয়া যায় তাহলে কল্পনা করা যায়। কখন কার কথায়, কোথায়, কিভাবে কার জীবনে পরিবর্তন আসবে এটা বোঝা, এটা বলা দায়, সত্যি দায়। কারণ জীবন এমন একটা সিনেমা যার পুরোটা জুড়ে শুধু সাসপেন্স আর সাসপেন্স। আর এই সাসপেন্সগুলো আমাদেরকে বলে যে আমরা আমাদের বর্তমানে বসবাস করি। ভবিষ্যৎ নিয়ে কল্পনা করো, কিন্তু ভবিষ্যৎ নিয়ে অত বেশি পাগল হও না, কারণ ভবিষ্যতে কি কি হতে পারে সেটা তুমি জানো না।
এইসব জিনিসগুলোকে মাথায় রেখে চলতে হবে, লাইফে একটু পজিটিভ থাকতে হবে। আর যখনই কোনো কঠিন সিচুয়েশন, কোনো খারাপ সময়, কোনো বাজে মুহূর্ত, কোনো ট্র্যাজেডি ঘটে যাবে, তখনই একটা বিরতি নিতে হবে, ইন্টারভেল ঘোষণা করে দিতে হবে আর বলতে হবে ব্রেকের পরে আবার ফিরছি। আমি অতটা সস্তা মানুষ নই যে সহজে হার মেনে নেব। আমি অতটা সস্তা মানুষ নই যে দ্রুত হাল ছেড়ে দেব। আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করব, 100% দেব এবং রেজাল্ট উপরওয়ালার উপরে ছেড়ে দেব। কারণ যদি আমি চাই তাহলে যতটা চাইব ততটাই পাবো, কিন্তু যখন তানার উপরে ছেড়ে দেব তখন তিনি মন খুলে দেবেন এবং আমি অবাক হয়ে যাব।